আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি কালকে একটা পার্ট দিয়েছিলাম। সো কালকের পার্টে তেমন কিছু দেখাতে পারিনি। সো প্রথম একটি পার্ট ছিল, ওইটা শুধু আলাপ আলোচনা করেছি। সো আজকের এই পার্টে থাকবে ফটোশপে একদম বেসিক লেভেল থেকে কিভাবে ফাইল ক্রিয়েট করা হয়, কিভাবে প্রজেক্ট আনা নেওয়া করা হয়, কিভাবে আর্টবোর্ড আনতে হয়, কি কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে হয়। সো সবকিছু নিয়ে আজকে আলাপ আলোচনা করবো। সো পুরো ভিডিওটি দেখবেন। যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। তো এটাই এক্সপার্ট লেভেলদের জন্য না, অবশ্যই যারা একদম বিগিনার, ফটোশপ কি জানেন না, ফটোশপে নতুন থেকে বা প্রথম থেকে শিখতে চাচ্ছেন, সো তাদের জন্যই। সো কাজ শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই যে আমার চ্যানেলটি নতুন। সো আমার চ্যানেলটিকে এই ভিডিওটি যারা যারা দেখছেন, সো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন নেক্সট ভিডিও দেখার জন্য। সো চলুন দেরি না করে শুরু করা। সো আমরা এখন ফটোশপের ভিতরে আসছি। তো এখানে আমরা এখন একটি ফাইল, নিউ ফাইল ক্রিয়েট করি। আগে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ফাইলটিকে নিয়ে যাব বা কন্ট্রোল এন দিলেও হবে। তো আমি যে ভার্সনটি ইউজ করছি সেটা হলো সিসি ভার্সন 2015। সো আপনারা যারা সিসি বা CS6 চালাচ্ছেন, সো সবগুলো একই, বাট কিছু কিছু চেঞ্জ আছে। আমি একদম ই লেভেলে চালাই দিছি না, যেমন হয়তো সব কাজগুলো মিলবে, বাট কিছু কিছু জিনিসগুলা একটু ভিন্ন, যেগুলো মিলবে না। সো আমি যে কাজগুলো দেখাবো অবশ্যই CS ভার্সনের যে কয়টা ভার্সন আছে, তো সব কয়টা ভার্সনেই এই কাজগুলো ইউজ করা যাবে। সো চলুন আমরা নিউ গেলাম, নিউ থেকে একটি নিউ ফাইল ক্রিয়েট করব। এখানে প্রজেক্ট ডিটেলস, আপনি এখানে প্রজেক্ট ডিটেলস এর এই জায়গায় আপনি প্রজেক্টের ফাইলটা কি নামে ক্রিয়েট করতে চাচ্ছেন। যেমন আমি এখন এখানে দিতে পারি ক্লাস 1। আমি এখান থেকে যেমন ওয়েট অ্যান্ড হাইট, আমি কত কত নিয়ে কাজ করতে চাচ্ছি। যেমন আপনার একটা বিজনেস কার্ডের মাপ 3.75 বাই 2.25। সো এইভাবে আমরা সাইজ নিব। সো কোনটার কি সাইজ, কত সাইজ, সো সব সাইজ নিয়ে কাজ করা হবে। লং করতে চাচ্ছেন বা কত ওয়াইড করতে চাচ্ছেন, এইটাই। সো এখানে আছে পাশে ইঞ্চি, যেমন ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। সো এগুলা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন সেন্টিমিটার এক ক্ষেত্রে ব্যবহার হয়, মিলিমিটার। সো সবগুলোর সাইজ একই প্রায় মোটামুটি। আস্তে আস্তে আমরা যখন কাজ শুরু করব তখনই বুঝতে পারবো যে পিক্সেল, ইঞ্চি এগুলো কি। সো আমি এখানে দেখেন হাইট অ্যান্ড ওয়েট আমাদের এখন 8/5 প্লাস 11 আছে। সো আমরা এখানে দেখেন অর্গানাইজেশন কি, এটা দেখেন। আমি যখন এটা নিব, এটা হলো ল্যান্ডস্কেপ, এটা হলো পোর্ট। সো এগুলো নিয়ে মোটামুটি সবগুলো নিয়ে কাজ করব, সবগুলোই দেখাবো। কালার মোড, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাডভান্স অপশন, এগুলো দেখাবো অবশ্যই। আজকে আমরা জাস্ট এখন নিউ একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমরা পেজ ক্রিয়েট করবো। ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা ক্লিক করার পর আমরা এখন আমাদের আর্টবোর্ড, যেমন এইটা কিন্তু আমাদের একটা সাদা একটা আর্টবোর্ডের মতন আসছে, যেখানে আমরা কাজ করবো বা কাজ করতে পারবো। এখন যে নিউ একটা ফাইল বা প্রজেক্ট ওপেন না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো অবশ্যই একটি ফাইল বা একটি প্রজেক্ট ওপেন করতে হবে আপনাকে। তো আমরা যেহেতু একটা কাজ করবো এই জায়গায়, সো তার জন্য আমরা নিউ নিলাম। নিউ নিয়ে একটা আর্টবোর্ড, এটাকে বলা হয় আর্টবোর্ড। আপনি যত বড় ইচ্ছা নিতে পারবেন, হাইট ওয়েট যত বাড়াতে পারবেন, ততই বাড়াতে পারবেন, যত কমাতে ততই কমাতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। সো এইগুলোকে বলা হয় মেন মেনু বার বা মেনু বার। তারপরে যে যে বারটা দেখতেছি আমরা, এটাকে বলা হয় সাব মেনু বার। আবার দেখেন এটার ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলোকে বলা হয় সাব মেনু বার। তো সাব মেনু বার, যেমন ধরেন যে আমি এটা সাব মেনু বার, এই মুখ করলে সাব মেনু বার এগুলা,
যেমন আমরা যদি সিলেকশন টুলে যাই, মিগ্রেশন টুলে যাই, তখন এখানে আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এটা সাব মেনু বার বলা হয় এই কারণেই যে এখান থেকে আমরা এই টুলস গুলো ইউজ করার পর যে টুলসের যে আরো ভিতরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো এইগুলোর মধ্যে থেকে আরো এক্সপার্ট করে করতে পারবো। যেমন আমরা ফ্রুট টুলে বা যে কোনো টুলে যাই, ডপার টুলে গেলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। তো অবশ্যই এগুলা সব টুলস নিয়ে কাজ করা হবে, সব টুলস নিয়ে কথা বলা হবে। তো আজকে প্রথমে একটা ভিডিও, তো ভিডিওটি একটু লং হলেও আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। আপনারা যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে অবশ্যই কিছু একটা শিখতে পারবেন। তো এটা আমি আবার বলছি যে এটা কিন্তু কোনো অ্যাডভান্স লেভেল যারা এক্সপার্ট তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। এটা যারা একেবারে বিগিনার জানেন মোটামুটি, কিন্তু কাজ জানেন না, ফটোশপে কোনটা কি করা হয় সেটা জানেন না, কোনটাকে সাব মেনু বার বলা হয়, কোনটাকে মেনু বার বলা হয়, এগুলো জানেন না। তো তাদের জন্য এই ভিডিওটা। সো আমাদের এই বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় টুল বা টুলস বার। যেমন আমরা যদি এই টুলস বার গুলো হারিয়ে ফেলি কখনো, যেমন আমাদের কিছু কিছু স্টুডেন্টরা বলে তারা মাঝে মাঝে মেনু বার গুলা তাদের ক্লিক লেগে বা যে কোনো কারণবশত চলে যায়। সো এগুলো আমরা কিভাবে ব্যাক আনতে পারবো? সো আমরা এর জন্য কোনো চিন্তার কারণ নেই। সো আমরা এখান থেকে যাব উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে টুলস খুঁজে বের করবো এবং টুলসে ক্লিক করার পর আমাদের টুলস আবার ব্যাক করবো। সো আমরা টুলস গুলা চলে গেলে কিভাবে ফেরত আনবো সেটা শিখতে পারলাম। সো তারপরে এই সাইট আছে, এখানে লেয়ার আরো অনেক কাজ থাকে, যেমন প্রিসেট, ব্রাশ, তারপরে আপনার টেক্সট, যেগুলো অনেকগুলো কাজ থাকে এগুলা। সো আমার বেশি প্রয়োজন হয় না, তাই আমি এখানে লেয়ার নিয়ে রাখছি। সো আপনাদের অবশ্যই আস্তে আস্তে দেখাবো। সো আমরা দেখেন এখান থেকে উইন্ডো থেকে যদি আমাদের ফটোশপে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, যেমন আমাদের ফটোশপের কিছু কিছু সিস্টেম এলোমেলো হয়ে যেতে পারে, তো তখন আমরা কি করি? সো আমরা উইন্ডোতে যাবো, উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্কস্পেস, তারপরে এখানে রিসেট এসেনশিয়াল। সো এটা ক্লিক করলেই আমাদের যে ফাইলগুলো সো সেগুলো আমরা আবার ফেরত পাবো। যেমন ধরেন আমাদের এইটা ডিফল্ট অবস্থায় সেভ করা থাকে। সো আমরা এখানে নিজের মতন করে সাজিয়ে নিব, সব কাজগুলো নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবো আমরা ফটোশপে। ফটোশপ বলতে অ্যাডোবি যে কটা সফটওয়্যার আছে সবকটা সফটওয়্যার আমরা এইভাবে সাজিয়ে নিতে পারবো। সো আমাদের আর্টবোর্ড আনা শেষ, আমাদের লেয়ার প্যালেট দেখলাম আমরা এখানে দেখেন, এখানে মার্কস, ফোল্ডার, এখানে সলিড কালার আছে। সো এগুলা নিয়ে এফএক্স এর কাজ। সো এগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী ভিডিও থেকে মেনুতে বা মেন কাজে চলে যাব, দিয়ে কি করা হয়। মোট টুলদের সাধারণত নড়াচড়া করা হয়, যেমন আমরা কিছু ফাইল নিলাম, তো এগুলো আমরা নড়াচড়া করতে পারবো। যেমন ধরেন আমরা 3টা ফাইল ক্রিয়েট করছি, তো 3টা ফাইলে 3টা কালার ইউজ করতেছি। তো 3টে কালার ইউজ করার পরে আমরা যদি এই মুভ টুল দিয়ে আমাদের লেয়ারে যেটা সিলেক্ট করা থাকবে সেটা যদি আমরা চাই যে এটা এখান থেকে এখানে আনবো, সো এখানে আনতে পারবো, এখান থেকে নিতে পারবো। আবার যদি চাই আমি এই কালো লেয়ারটি নড়াচড়া করবো, সো কালো লেয়ারটি এখান থেকে আইডোপারটির নাম করে দিলেই আমরা দেখতে পারবো যে কোনটা কোন লেয়ারটা। সো আমরা এটা যদি নড়াচড়া করতে চাই নড়াচড়া করতে পারবো। সো এটা নড়াচড়া করতে পারলে নড়াচড়া করতে পারবো, যেটা ইচ্ছা সেটাই নড়াচড়া করতে পারবো যদি আমরা লেয়ারটা আমাদের সিলেক্ট থাকে। সো কিছু কিছু সময় অনেকগুলো ফাইল হয়ে যায়, আমরা খুঁজে বের করতে পারবো না। যেমন ধরেন যে আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে যাবো বা বেশি কাজ করবো, তখন আমরা কাজগুলো মানে আমাদের লেয়ারগুলো খুঁজে বের করতে আমাদের কষ্ট হবে। তো তখন আমরা কি করব? তখন আমরা এখানে অটো সিলেকশন আছে বা কন্ট্রোল ধরে আমাদের লেয়ার সিলেক্ট করলে বা লেয়ারে ক্লিক করলেই আমরা আমাদের লেয়ারটি পেয়ে যাব। সো আমরা এখানে অটো সিলেক্ট যদি দিই তাহলে দেখেন আমাদের লেয়ার কিন্তু এটাই আছে। যেমন আমরা এই আইডোপারটা অফ করে দেখি, কেন আমাদের লেয়ার কিন্তু এটাই আছে। তো আমি কিন্তু এখন এটাই নড়াচড়া করতে পারতেছি। তো যদি আমি এখানে অটো সিলেক্ট দিয়ে রাখি, আমি যেটা ইচ্ছা সেটাই নড়াচড়া করতে পারবো, কোনো রকম লেয়ারে ক্লিক না করে। দেখেন আমি যেটা ইচ্ছা সেটাই কিন্তু নড়াচড়া করতে পারতেছি। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে অটো সিলেক্ট কি কারণে দেওয়া হয়। কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে আমাদের অটো সিলেক্ট দেওয়া থাকে, আমরা
ব্যাকগ্রাউন্ডে লক না থাকলে ব্যাকগ্রাউন্ডে আমাদের সরে যাচ্ছে। সো চিন্তার কারণ নেই, আস্তে আস্তে সব জানতে পারবেন যে কোনটার কি কাজ। এখন আমরা দেখবো যে মুভ টুল দিয়ে আর কি কি করা যায়। মুভ টুলের কারণে আর কি কি করা যায়, যেমন আমরা এখান থেকে আমাদের লেয়ারটি সিলেক্ট করি। সো দেখেন মুভ টুলের সাব মেনু বারে আমাদের অ্যালাইন আছে, যেমন ধরেন যে এই অ্যালাইনটা করলে আমাদের এটা হবে, এটাকে বলা হয় হরিজন্টাল সেন্টার, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল সেন্টার। তো আমরা যদি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করি, এখন দেখেন আমাদের ভার্টিক্যাল সেন্টারে সবকটা কিন্তু ভার্টিক্যাল চলে আসছে। সো এগুলো যখন আপনি আস্তে আস্তে কাজ করবেন সব জানতে পারবেন। তো ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে। সো আমাদের নেক্সট পার্ট, যেমন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করুন, এই পার্টটি থার্ড পার্টে আমরা দেখাবো কিভাবে একটি ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, বা কিভাবে একটি কার্টুন আমরা তৈরি করতে পারি, কিভাবে একটি ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তৈরি করতে পারি। আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।